জয়গুরু। আজকে আমরা তিনজন বান্ধবী মিলে বেরিয়ে গেলাম অনুকূল ঠাকুরের মন্দির। তো এই যে টোটো করে এলাম, তারপরে আসার পরে আমরা মন্দিরে ভেতরে ঢুকে যাচ্ছি। তো দেখুন এই মন্দিরটা খুব সুন্দর। আমাদের নলহাটির বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে একটু রামপুরহাট যাওয়ার রাস্তা, সেখানে এই মন্দিরটা। এই যে আমরা তিন বান্ধবী মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখুন আমি একটু হাত ধরে ভিডিও বানাচ্ছিলাম। মন্দিরে এসে আপনাদেরকে একটু দেখাবো। খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে মন্দিরে এসে। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, যখন এই মন্দিরটা তৈরি হয়েছিল তখন একবার এসেছিলাম উদ্বোধনের সময়, আর আজকে এসেছি। তো যে খুব ভালো, একদম সাদা মধ্যেই বেশ সুন্দর, মানে খুবই ভালো লাগছিল এক কথায়। এই যে যাচ্ছি, আজকে এই ঠাকুরের আবির্ভাব দিবস। এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, গান, ঠাকুরের গান হচ্ছে। কেউ ঠাকুরের নামে মানে তার মহিমার কথা বলছেন। তো বেশ ভালোই লাগলো কথাগুলো শুনতে, খুবই ভালো লাগলো। তারপর এখানেও কিছু মানে ভোগেরও ব্যবস্থা ছিল, তো আমরা সেই ভোগ খেয়ে তারপরে বাড়ি যাব। তো এই যে আমরা এখন চলে এসেছি ঠাকুরের কাছে। এই যে এখানে ঠাকুরের নাম নেওয়া হচ্ছে, অনেকে ঠাকুরের গান করছে, বেশ খুব ভালো লাগলো অনুষ্ঠানটা, খুবই ভালো লাগলো। এইভাবে কোনোদিন মানে দেখিনি, এসেছিলাম একবার, কিন্তু খুব ভিড়ভাট্টা ছিল। আর আজকে বৃষ্টি হয়েছে, সকাল থেকে তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে মোটামুটি ভিড়টা ছিল না বলা ভুল হবে, বেশ ছিল। তারপর আমরা তাই যে খিচুড়ি খাবার দিচ্ছিল, খিচুড়ি আর আমরা চাটনি আর পায়েস ছিল। তো আমরা খেতে বসে গেছিলাম। বৃষ্টি হচ্ছে, জল পড়ছে, মানে কি বলবো, আমাদের মাথাতে জল পড়ছে, মানে পিছনের দিক দিয়েও খুব বৃষ্টি হচ্ছে। তো কিন্তু বৃষ্টিতে বসেও আমরা সবাই মিলে ভোগ খাচ্ছিলাম। ভালোই লাগলো খেতে, সবাই মিলে একসঙ্গে বসে খেতে বেশ লাগে। তো ওই যে দেখুন আমাদের খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম আবার মন্দিরে, সেখানে অনুষ্ঠান দেখতে। আগে দেখুন আমরা কীভাবে বৃষ্টিতে ভিজে খিচুড়ি ভোগ খাচ্ছি। এই যে দেখুন ছাতা মাথায় নিয়ে, কিন্তু খুব আনন্দ হলো, খুবই ভালো লাগছিল। তো এই যে পিছন দিকে ছাতা দিয়েছি, সামনে পিছনে মানে সব দিক থেকে, মানে বৃষ্টির মধ্যে কিন্তু আনন্দটা খুব হলো। তারপর চলুন অভিক মশাল নিচু বাজার, দেবাশিস শাহ চাত্রা, তারকনাথ দত্ত চাত্রা, দিলীপ দত্ত অশোকপল্লী, বীরেন্দ্র চৌধুরী পাগলপাড়া, চিত্তরঞ্জন প্রমাণিক হরিদাসপুর, বরুণ ঠাকুর হাইরোড, বিশ্বজিৎ কর্মকার কোনগ্রাম, মোহন কর্মকার হাইরোড, অসিত সিং কল্যাণী কলকাতা, সুকুমার দাস অশোকপল্লী, ষষ্ঠীমা চৈতি, ষষ্ঠী শাহ চৈতি, রিমা শাহ চৈতি, তন্ময় ঘোষ হাজরা পাইকপাড়া। সব কিছু মিলে খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। আর বৃষ্টির মধ্যে ভিজতে আমরা কতগুলো ছবিও তুললাম তিন বান্ধবী মিলে। তারপর সবাই নিজে বাড়ি চলে এলাম। তো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।